প্রতিদিন সূর্যের আলো ফোটার সাথে সাথে নানা জাতের পাখি এসে হাজির হয় হোটেলটির আশেপাশে। পাখিদের কিচিরমিচির শব্দে পুরো এলাকা কলকাকলিতে মুখর হয়ে ওঠে। পাখিদের ভালোবেসে ৪০ বছর ধরে খাবার খাওয়াচ্ছেন হোটেল ব্যবসায়ী দেলোয়ার হোসেন টেলু পাটোয়ারি। চাঁদপুর সদর উপজেলা চান্দ্রাবাজারে বিসমিল্লা রেস্টুরেন্টের মালিক ১৯৮৫ সাল থেকে পাখিদের জন্য এমন মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। পাখিপ্রেমী টেলু পাটোয়ারি প্রতিদিন ফজরের নামাজের পরপরই হোটেলে অবিকৃত পুরি, পরোটা, বেগুনি ও পেঁয়াজু কেটে টুকরো টুকরো করে দোকানের টিনের চালে ও রাস্তায় ছিটিয়ে দেয়। এ খাবার খেতে আসে শত শত নানা জাতের পাখি। পাখিরা মনের আনন্দে খাবার খেয়ে সারাদিনের জন্য উড়ে চলে যায়। আবার দেখা মেলে পরের দিন ফজরের নামাজের পর। আমি খাওয়া দিতে আছি, আমার মনে টানে আমি মাঝে না করে আমি ফাঁকি খাওয়াই। এই আস্তে আস্তে খাবার চালা দিলে আমি আল্লাহ এই দূরে আনছে। আমি যদিও এখানে জায়গায় গিয়া তোমারও আমার ফাঁকিকে হারিয়ে জায়গায় গেছি গিয়া কত একটা অসুস্থ লাগে আর কি। তো সব দিন আমি কেউ আবার একটু বেশি খাওয়ান দিই কিংবা দিন বাদে ইয়া লাগে একটু ফাঁকি আবার একটু কমাই আবার সব দিন আবার ঠিক হয়ে যায়। এই আর কি আমি খাওয়াই এই আর কি 2-2.5 কেজি। কি কি আইটেম খাওয়ান? পরোটা, আলু চপ, বেগুনি যা খায় সব দিয়ে গুড়া গুড়া খাবাই। হোটেলে যেদিন সব খাবার বিক্রি হয়ে যায় সেদিন তিনি রুটি তৈরি করে খাওয়ান পাখিদের। একদিন খাবার না দিতে পারলে রাতে ঘুমাতে পারেন না এই পশু প্রেমিক। পরোটা যা থাকে নাও খায় আমি ওই পরোটা ভাজ্যা আমি তারপরে খাওয়াই। নাও থাকলে আমি ওই খাওয়া মিস করি না, যাই আর আমি খাবাই আর কি। আমি অনেক লোকের কইছি যে আমরা শেয়ারন কেউ শেয়ার হইতে চায় না এই আর কি। আরে আল্লাহর মন কানছে, আল্লাহর হুকুম, আল্লাহ চালা এই আর কি। চলি হিরি খাই দেয়, নিজেও করে হালি করে খাবাই, নিজেও খাই। এভাবেই চলছে দিনের পর দিন, বছরের পর বছর। মৃত্যু পর্যন্ত পাখিদের সেবা করে যেতে চান টেলু। হ্যাঁ, না দিতে আফসোস লাগে আর কি। শালিক তো খাইতে পারে না, ইয়া লাগে আর কি, খারাপ লাগে এই আর কি। ইয়া নাই ইয়া দেবো, খাইতে দেবো, মুড়িও খায় না, ওই আমরা কোনো কিছু খায় না, এই দিনই খায়। হ্যাঁ, এই দিন মানুষগুলো দেখাই দিদি শীতের দিনে খাওয়া বলে খায় না, খালি এই দিদি। হোটেল কর্মচারী ও প্রতিবেশীরা এমন মানবিক কাজে মুগ্ধ। পাখিদের কলকাকলি দেখে মুগ্ধ হন তারা। বিনা স্বার্থে এই পাড়ারই খাবার, ঠিক আছে, স্বার্থ ছাড়া কোনো স্বার্থ নাই। বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের পাখি, বুলবুলি, শালিক, এরপরে আপনার কাক, ঠিক আছে, আবার পাশে দিয়ে দেখা যায় বিভিন্ন জাতের অন্য অন্য ছোট ছোট চড়ুই পাখি, বিভিন্ন ধরনের পাখি আছে। আইসা মনে করলেন এই খাবার খায়া এই কত 10-15 মিনিটের ভিতরে আবার চলে যাবে ওইটা, ঠিক আছে। আবার এর পরের দিন সকাল মনে করলেন ফজরের পরে আবার আসবে একই টাইমে। আমার কাছে অনেক ভালো লাগে। উনি দীর্ঘ 40 বছর ধরে উনি খাওয়াইতেছে। উনি মনে করেন না অনেকে তো অনেক টাকাওয়ালা আছে, কেউ তো এই ধরনের মন মানসিকতা নাই। উনি খাওয়াচ্ছে, আমি মনে হয় 40 বছরের কম না, 40 বছর ধরে খাওয়াইতেছে। কি সুন্দর লাগে সকালবেলায় নামাজ পড়ে আসে। উনি যখন মসজিদে যায় তখন মসজিদে বেরিয়ে আসার সময় ফাঁকি প্রয়োজনে ওনারা এগিয়ে আনে। আমি দেখছি নিজে গত দিকে যে ভিডিওটা হচ্ছে, উনি যখন আমি দেখলাম উনি যখন দোকানের দিকে আসতেছে তখন ফাঁকি গুড় করে ওনার পিছে চলে আসতেছে। আমরা আসি এই অবস্থা দিতে আলু চপ, পেঁয়াজু, পুরি, বেগুনি, তারপরে পরোটা, বাসি বেশি ডাটা সব কাটা দেওয়া। যদি কিছু থট খায় তাহলে টাটকা পরোটা বাজা কাটা দিতে আসি। ডেলি প্রতিদিন রাত্রে কাটা রেডি করে যাই, পর সকালবেলা পরে প্রধান নামাজ পড়ে আর যায় মাহাজানি। পাখিরা সব ধরনের খাবার খায়, তাই হোটেলের বাসি খাবারে ফাঙ্গাস না থাকলে পাখিদের কোনো সমস্যা হওয়ার কথা না বলে জানায় উপজেলা প্রাণী সম্পদ অফিস। পাখি মোটামুটি সব ধরনের খাবারই খায়।
এবং যদি সেই হোটেলের খাবারটা ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন না থাকে, একদিনের পুরনো বাসি খাবারও কোনো সমস্যা না। একদিনের পুরনো খাবারতে ছত্রাক ধরে না, ফাঙ্গাল ধরে না, যার কারণে তার সমস্যা, তার স্বাস্থ্যগত কোনো ঝুঁকি নেই। আর যেহেতু উনি এই কাজটা একটা ভালো কাজ করতেছে এবং এই কাজটা তার একটা মানে পাখিদেরকে খাওয়াচ্ছে, এটা একটা ভালো উদ্যোগ। এবং পাখিও নিয়ে যায় শর্করাটা, বিশেষ করে শর্করা খাবারটা এই হোটেল থেকে পায়, এই জন্য এটা একটা তার জন্য ভালো এবং সে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত একজন ব্যক্তি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও পাখিদের টিকিয়ে রাখতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান বিশিষ্টজনদের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।